নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে বিহার থেকে যে ছবি উঠে এসেছে তা অভূতপূর্ব, অপ্রত্যাশিত এবং দেশের সমস্ত সমীক্ষা, সমস্ত এক্সিট পোলকে এক কথায় ভুল প্রমাণ করে দিয়েছে। 243টি আসনের গণনা যখন একের পর এক রাউন্ডে শেষের দিকে পৌঁছাচ্ছিল, তখনই পরিষ্কার হয়ে যায় এই নির্বাচনে প্রকৃত সমীক্ষা ছিল না কোনো চ্যানেলের রিপোর্ট। প্রকৃত সমীক্ষা ছিল বিহারের মানুষের মন, এবং সেই মন বলছে এনডিএ একতরফা জয় পাচ্ছে, নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, আর 10,000 টাকার নারী শক্তি ভোট এই নির্বাচনের সবচেয়ে বড় গেম চেঞ্জার। চলুন শুরু করি আজকের বিশদ বিশ্লেষণ। দেশের বড় বড় মিডিয়া হাউস, রিসার্চ এজেন্সিগুলো দিনের পর দিন বলে এসেছে বিহারে টক্কর, এনডিএ পিছিয়ে, ইন্ডিয়া জোট জিততে পারে, আরজেডি বড় দল, কিন্তু আজ স্পষ্ট হয়ে গেল এক্সিট পোল নয়, জনগণই শেষ কথা বলে। যে ফল এসেছে তা শুধু সমীক্ষা ভুল নয়, একে বলা যায় সমীক্ষার মহাভুল। বিহারের গ্রাম মফস্বলের মানুষ কি চান সেটা কোনো চ্যানেল ধরতেই পারেনি, কিন্তু নীতিশ জেডিইউ বিজেপি জোটের স্ট্র্যাটেজি ধরতে পেরেছে একদম শার্পলি। এই মুহূর্তে যেই ফলাফলের ছবি আমাদের হাতে, বিজেপি 101টি আসনে লড়েছিল, এগিয়ে আছে 90টিতে। এই স্ট্রাইক রেট অবিশ্বাস্য। জেডিইউ 101টি আসনে লড়েছিল, এগিয়ে আছে 81টিতে। প্রচার না করেও নীতিশ কুমারের এই সাফল্য নজিরবিহীন। টাইগার কি সত্যি অভিজিন্দা? ফলাফলে সেটা স্পষ্ট। হাম জিতেন্দ্র মাঝি 6টি আসনে লড়াই, এগিয়ে 4টিতে। চিরাগ পাসওয়ানের এলজেপি আরভি 29টি আসনে লড়াই, এগিয়ে 22টিতে। সমস্ত সমীক্ষা বলেছিল চিরাগ সিঙ্গেল ডিজিটেও পৌঁছাতে পারবেন না, কিন্তু আজ তিনি এনডিএর ডার্ক হর্স। এগুলো মিলিয়ে এনডিএ পাচ্ছে 200র বেশি আসন, অর্থাৎ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতায় এনডিএ সরকার, এবং নীতিশ কুমার হচ্ছেন 10মবারের মতো মুখ্যমন্ত্রী। 2025 সালের এই নির্বাচনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মহাগঠনবন্ধন। আরজেডি 143টি আসনে লড়ে, এগিয়ে মাত্র 28টিতে। এটাই প্রমাণ করে শুধুমাত্র এমওয়াই মুসলিম যাদব সমীকরণে ভর করে বিহারের সরকার হয় না। কংগ্রেস 52টি আসনে লড়াই, এগিয়ে মাত্র 5টিতে। বাম দলগুলো মিলিয়ে পাচ্ছে মাত্র 5টি আসন। এটা শুধু হার নয়, এটা জোটের ওপর মানুষের অনাস্থার শিলমোহর। বিজেপি 21.92%, জেডিইউ 18.51%, আরজেডি 23%, কংগ্রেস 8%। আরজেডির ভোট বেশি কিন্তু আসন কম, এটাই বুঝিয়ে দিচ্ছে এনডিএর ভোট ছড়িয়ে নয়, কেন্দ্রীভূত। এই কেন্দ্রীভবনই জয়ের চাবিকাঠি। তেজস্বী যাদব নিজের ঘর রাঘবপুর থেকে এখনও পর্যন্ত পিছিয়ে। যে আসনে লালু রাবড়ি ছিলেন একসময় অপ্রতিরোধ্য, সেখানেই তেজস্বী পিছিয়ে। এটা প্রতীকী পরাজয়। মানুষ বার্তা দিয়েছে শুধু মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখলেই চলে না, তার জন্য বিকল্প রাজনৈতিক শক্তি হওয়ার প্রমাণ দিতে হয়। আরজেডি সেটা পারেনি। এবার আসল কথায় আসা যাক। এই নির্বাচনের মেরুদণ্ড 10,000 টাকার জনশক্তি। 17ই অক্টোবর, 26শে অক্টোবর, 7ই নভেম্বর 3 দফায় 1.5 কোটি মহিলা সেভিংস অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে পৌঁছে গেছে। মহিলা ভোটাররা শুধু নিজেরাই ভোট দেননি, তাদের পরিবারও এনডিএতে ভোট দিয়েছে। ফলাফল, মহিলা ভোটের 70% গেছে এনডিএর দিকে। এটাই নির্বাচনের ব্রেকিং পয়েন্ট। এটাই বিরোধীদের পরাজয়ের মূল কারণ। যদিও বিজেপির স্ট্রাইক রেট নীতিশ কুমারের চেয়ে কিছুটা বেশি, তবে বিজেপি নেতারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হচ্ছেন। এটা এনডিএর ঐক্যবদ্ধ অবস্থানের প্রমাণ। গিরিরাজ সিং সরাসরি বলেছেন নীতিশ আবার ফিরে আসছেন। বিহারে ভোট চুরি, বুথ দখল, বাহিরের অনুপ্রবেশ, এই প্রসঙ্গে প্রচুর অভিযোগ ছিল। এনডিএ জয় পেলে কি অভিযোগগুলো ভুল? না, আপাতত মানুষ জনাদেশ দিয়েছে সরকার বদলানো দরকার নেই। কিন্তু অভিযোগ রয়ে গেছে এবং আগামী দিনে আর রাজনৈতিক বিশ্লেষণে বড় ভূমিকা নেবে। এই নির্বাচনে মানুষ যেটা স্পষ্ট করে দিয়েছে, সরকার যেরকম চলছে সেইভাবেই চলুক। স্থিতিশীলতা চাই, উন্নয়ন চাই, সরাসরি সুবিধা চাই। পরিবারে উপকার এনে দাও, ভোট পাবে। নীতিশ কুমারের প্রশাসনিক ইমেজ, বিজেপির সাংগঠনিক শক্তি, চিরাগের যুব আকর্ষণ, সব মিলিয়ে এনডিএর জয় অপ্রতিরোধ্য। সুতরাং আজকের সার কথা, সমীক্ষা ভুল, বিরোধী জোট ভরাডুবি, 10,000 টাকার নারী তরঙ্গ এনডিএকে ফিরিয়ে এনেছে। নীতিশ হচ্ছেন 10মবারের মতো মুখ্যমন্ত্রী। বিজেপি জেডিইউ সমীকরণ আরও শক্তিশালী। আপনারা কি মনে করেন এই ফলাফলের মূল কারণ কোনটি?
জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।